চুপ চুপ কর। দেখছিস তো মুনি ঠাকুরকে? বড় রাগী মুনি। নাম জানিস? কি নাম রে? বিশ্বামিত্র মুনি। রেগে গেলে সব পুড়িয়ে ছাই করে দেবে। কে আমার ধ্যান ভাঙালে? সাহস থাকে তো আমার সামনে এসে দাঁড়াও। প্রণাম। মহাকাল আপনার সামনে উপস্থিত, ঋষি বিশ্বামিত্র। মহাকাল? হ্যাঁ ঋষি, আমি জানি রাক্ষস মারীচ, সুবাহু আর রাক্ষসী তারকার অত্যাচারে ঋষিদের তপবনে আজ যজ্ঞ বন্ধ। অযোধ্যার রাজকুমার রামচন্দ্র রাক্ষসদের দমন করে ঋষিদের তপবনে শান্তি নিয়ে আসবেন। কিন্তু রামচন্দ্র বালক, তার পক্ষে রাক্ষসদের অত্যাচার তো বন্ধ করা সম্ভব নয়। তাই অপেক্ষা করছি প্রভু। আর অপেক্ষার প্রয়োজন নেই ঋষি। রামচন্দ্র এখন তরুণ কিশোর, ইন্দ্রধনু আর ইন্দ্রাস্ত্রের অধিকারী, শাস্ত্র অস্ত্রবিদ্যায় নিপুণ। সময় এসেছে ঋষি, অযোধ্যা আজ আনন্দ মুখরিত। আর বিলম্ব করবেন না ঋষি। ঠিক বলেছেন মহাকাল দ্বীপ, আর বিলম্ব নয়। আমি আজই অযোধ্যা যাত্রা করব, আজই। তথাস্তু। অযোধ্যার শিক্ষাশ্রমে তখন গুরু বশিষ্ঠদেব রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্নের কপালে এঁকে দিলেন শিক্ষা সমাপ্তির টিকা। কল্যাণ হোক তোমাদের। আমাদের উপদেশ দিন গুরুদেব। শিক্ষাশ্রমের বিদ্যা লাভ তোমাদের শেষ হয়েছে সত্য, কিন্তু নতুন নতুন অভিজ্ঞতায় তোমাকে শ্রেষ্ঠ হয়ে উঠতে হবে। তুমি হবে রঘুকুলের গৌরব। যথাজ্ঞা। আপনার উপদেশ আমি চিরদিন মনে রাখব গুরুদেব। আয়ুষ্মান ভব। আসুন আসুন মহারাজ, আসুন রানী দেবীরা। পিতৃমন্দিরে আপনাদের স্বাগত জানাই। কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা, পিতৃমন্দিরের দুয়ারে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নাও। হে পিতা, হে পিতামহগণ, আমাদের আশীর্বাদ করুন। এই সেই কীর্তিমান রাজা ভগীরথ, যিনি পবিত্র গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছেন। ইনি হলেন মহারাজা সুদাম, ইনি মহারাজ দিলীপ, ইনি হলেন আপনার পিতামহ, ইনি হলেন ইন্দ্রজয়ী বীর মহারাজ রঘু। পিতামহ ব্রহ্মা যার নামে অযোধ্যার রাজবংশকে রঘু বংশ নামে ঘোষণা করেছেন। আর এই হলেন আমার পিতা মহারাজ অজ, আর ওই হলেন আমার মা ইন্দুমতি। মহারাজ, আজ আনন্দের সংবাদ দিতে এসেছেন পিতা পিতামহদের কাছে।
আজ আপনার চোখে জল কেন মহারাজ? এ যে আনন্দের অশ্রু কইকেই। এসো, এসো তোমরা সবাই এসো, পিতা পিতামহদের কাছে আনন্দের সংবাদ পৌঁছে দিই। এসো। হে পিতৃদেবগণ, গুরু বশিষ্ঠদেব তরুণ রাজকুমারদের কপালে এঁকে দিয়েছেন শিক্ষাশ্রম সমাপ্তির তিলক। তাই আমাদের সবার ইচ্ছে, বংশের রীতি অনুযায়ী রামচন্দ্রই যুবরাজের আসনে অভিষিক্ত হোক। মহারাজ, এখনো সময় আসেনি। রামচন্দ্রই যুবরাজের আসনে অভিষিক্ত হোক। মহারাজ, এখনো সময় আসেনি। গুরু বশিষ্ঠদেব, আপনি নিজের হাতে এঁকে দিয়েছেন শিক্ষা সমাপ্তির তিলক। এখন রামচন্দ্র যুবরাজ হতেই পারে। না, রামচন্দ্রকে অভিজ্ঞতা লাভ করতে হবে মহারাজ। সমস্ত রাজাদের মধ্যে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে। অভিজ্ঞতা? হ্যাঁ দেবী, অভিজ্ঞতা। বলুন গুরুদেব, কিভাবে কুমারেরা অভিজ্ঞতা লাভ করবে? মহারাজ, মিথিলার রাজা রাজর্ষি জনকের যজ্ঞের নিমন্ত্রণ উপস্থিত হয়েছে অযোধ্যায়। হ্যাঁ, হ্যাঁ গুরুদেব, মিথিলার দূত রাজর্ষি জনকের নিমন্ত্রণ নিয়ে এসেছেন। তিনি যজ্ঞ শেষে তার আদরিণী কন্যা সীতার স্বয়ম্বর সভার আয়োজন করেছেন। আর্যাবত্য থেকে শুরু করে দাক্ষিণাত্যের সমস্ত বীর নিমন্ত্রিত হয়েছেন। মহারাজ দশরথ, জনক কন্যা সীতা লক্ষ্মী স্বরূপা অযোধ্যার প্রতিনিধি হয়ে রামচন্দ্র যদি স্বয়ম্বর সভায় নিজেকে শ্রেষ্ঠ বীর বলে প্রমাণ করতে পারে, তাহলে জনক কন্যা রাজলক্ষ্মী হয়ে প্রবেশ করবেন অযোধ্যায়। অযোধ্যার বুকে লক্ষ্মীর প্রতিষ্ঠা হবে মহারাজ। লক্ষ্মীর প্রতিষ্ঠা? হ্যাঁ কৌশল্যা, জনক কন্যা সীতার কাহিনী বড়ই অদ্ভুত। আমাদের সীতার কাহিনী শোনান গুরুদেব। বেশ। বৃহস্পতির পুত্র ঋষি কুশধ্বজের কন্যা ছিলেন বেদবতী। স্বয়ং লক্ষ্মী জন্ম নিয়েছিলেন কুশধ্বজের কুটিরে। ভক্তিমতী বেদবতী। সখী, সখী শোনো শোনো, এসো সাজিয়ে দিই তোমাকে। ফুলের সাজ তৈরি। আমাকে তোরা সাজাতে পারবি না সখী? কেন? একবার দেখো না সখী, আমরা ঠিক সাজিয়ে দেব। ফুলের পরাগ মাখিয়ে, ময়ূরের পেখমে মুকুট করে, ফুলের মালায় বনদেবী সাজাবো তোমাকে। পারবে না সখী, আমার সাজ তৈরি হবে বলকলে। বিষ্ণুর পূজারিনীর সাজে তোমরা সাজাতে পারবে না। যোগিনীর সাজে কি এখন তোমাকে সাজতে হয় বেদবতী? ঋষি কুশধ্বজ কি ভাববেন? আমি বিষ্ণুদেবের পূজারিনী, ঋষি বৃহস্পতির পুত্রী, মহর্ষি কুশধ্বজের কন্যা। যোগিনী, যোগিনী সাজাও আমাকে। তোমার ওই সাজে কুশধ্বজের ঘর যে আধার হয়ে যাবে মা। পিতা, পিতা বিষ্ণুদেব যে আমার পূজা চান। আপনার কন্যা বিষ্ণুদেবকে যদি পূজা না দেয়, তাহলে যে ঘোর অমঙ্গল। ধার্মিক মহর্ষি কুশধ্বজ বাধা দেবেন বিষ্ণু পূজায়? না মা, না, আর বাধা দেব না। তুমি বিষ্ণু পূজা করো বেদবতী। চলে গেলেন বেদবতী অরণ্যের মধ্যে। কুশধ্বজ আর বাধা দিলেন না। যজ্ঞ বেদিতে
বেদবতী বিষ্ণুর উদ্দেশ্যে আহুতি দিয়ে চলেন। কিন্তু হঠাৎ সেই আশ্রমে উপস্থিত হলেন রাবণ। কে এসেছেন এখানে? চলে যান এখান থেকে। আমি বিষ্ণুদেবীর পূজারিনী, ঋষিকন্যা বেদবতী। আর বিষ্ণুর পূজারিনী থাকতে হবে না, এবার থেকে আমার পূজা করো বেদবতী। আপনার পূজা? আমার পূজা। আমি লঙ্কার রাজা রাবণ। বিষ্ণুবাবুনি আমার পিতা, রাক্ষসী নিকষা আমার মা, পিতামহ ব্রহ্মার বরে আমি অমর। এসো, আমার পূজা করবে, এসো এসো। না, আমাকে ছোবে না তুমি, আমি বিষ্ণুর পূজারিনী। আজ থেকে আমাকে পূজা করবে তুমি, আমাকে। শোনো শোনো রাবণ, আমি এখনই তপস্যার আগুনে নিজেকে ছাই করে ফেলবো, কিন্তু আমি ফিরে আসবো। রাক্ষস, আমার জন্যই ধ্বংস হবে তুমি, ধ্বংস হবে দুষ্ট রাক্ষসের দল। দেখো দেখো। অদ্ভুত কাহিনী বেদবতীর। এই বেদবতী কি সীতা, ঋষি কুশধ্বজের কন্যা? হ্যাঁ, ছিল সে পূর্বজন্মে। পৃথিবী মায়ের মতো বেদবতীর ছাই হয়ে যাওয়া দেহকে বুকের মধ্যে ধরে রেখেছিলেন। কুশধ্বজ যে লক্ষ্মীকে পেয়েছিলেন বেদবতী রূপে। লক্ষ্মী তো ধ্বংস হন না দেবী। সেই বেদবতী সীতা হলেন কি করে গুরুদেব? মিথিলার রাজা জনক ভূমি লক্ষ্মীর পূজা করতেন। একদিন মাটি কর্ষণ করছিলেন তিনি। এ কি? এ কি? এ কি অদ্ভুত ঘটনা! কে কে শিশুকন্যা? কি আশ্চর্য! কান্না থেমে গেল।
কি সুন্দর কন্যা, হরিণীর মতো চোখ, তিল ফুলের মতো নাক, চাঁদের মতো রূপ। কে কে তুই? রাজর্ষি জনক। কে কে আপনি প্রভু? আমি তপবল, তপস্যার শক্তি। এ ধরণী কন্যা লক্ষ্মী। লাঙলের সীতায় এ কন্যাকে আপনি পেয়েছেন মাটি থেকে, তাই এর নাম হবে সীতা। সীতা 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 সীতা। প্রণাম তপবল, নিজের কন্যার মতোই পালন করব সীতাকে। অপূর্ব সীতার জন্মকথা, আমি অভিভূত। সীতার নামকরণটিও বেশ সুন্দর মহারাজ। হ্যাঁ রানী, লাঙলের ফলাকে বলা হয় সীতা। ফলার আঘাতে মাটির বুক চিরে এই কন্যার আবির্ভাব।